অতএব এই কথাটা আমি মনে করি পুরো ভিত্তিহীন। এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি। সন্দেশখালীতে ইডি আধিকারিকরা আক্রান্ত হওয়ার ঘটনার পর এখনও অধরা শাহজাহান। এলাকা জুড়ে টহলদারি চালাচ্ছে পুলিশ। থমথমে সন্দেশখালী। সেই আবহেই এমনটাই দাবি করলেন শাহজাহানের পরিবারের সদস্য। তবে কি এলাকাতেই রয়েছেন ফেরার তৃণমূল নেতা? রেশন দুর্নীতির অভিযোগ নিয়েও সরব শাহজাহানের পরিবার। তারা জানতো যে ওখানে গেলে তারা গ্রামের মানুষ বা পাড়াপড়শির মানুষরা হয়তো এই ঘটনাটা ঘটাবে। চাল কল থেকে আরম্ভ করে বা আমাদের পুরো পরিবারের কোনো সদস্য কোনো রকমভাবে যে কেউ একজন রেশনের সাধারণ গ্রাম্য ডিলিয়ারও আমাদের পরিবারের কেউ নেই। অতএব এই কথাটা আমি মনে করি পুরো ভিত্তিহীন। এটা এরকমটা হতেই পারে না। 5ই জানুয়ারির ঘটনার পর থেকে এখনও গ্রামবাসীদের তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। আকুঞ্জিপাড়া এলাকা কার্যত পুরুষ শূন্য। প্রচন্ড ভয়ে আছি। সবসময় আমাদের এখানে পুলিশ আসছে, আমাদের বাড়ির কোনো পুরুষ নেই। আমরা আতঙ্কে ভয়তে আছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, আমরা কোনো ভালো করে বাজারে যেতে পারছি না, আমাদের বাজার ঘাটেরও প্রবলেম হচ্ছে, আমরা ভালো করে খাওয়া দাওয়াও করতে পারছি না, আমরা রাস্তায় ঘুরতেও পারছি না। বলুন, আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি। ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট পুলিশ। একই সঙ্গে আকুঞ্জিপাড়া সহ গোটা সরবেরিয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। শাহজাহানের হদিশ কবে পাওয়া যায় সেটাই এখন দেখার।